শিলিগুড়ি পুরসভার মেয়র পদ থেকে আচমকাই পদত্যাগ করলেন গৌতম দেব। কর্পোরেশনের কমিশনারের কাছে তিনি ইস্তফাপত্র জমা দিয়েছেন এবং পদত্যাগের সঙ্গে সঙ্গেই সরকারি গাড়ি এবং নিরাপত্তারক্ষীও ছেড়ে দিয়েছেন। এই ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, কারণ মাত্র একদিন আগেই তাকে তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। ফলে প্রশ্ন উঠছে, এটি কি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক কৌশল? আগামী পুরভোট এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণের নিরিখে এই পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। শিলিগুড়ি পুর নিগমের মেয়াদ এখনো 1 বছরেরও বেশি বাকি। সাধারণত এমন পরিস্থিতিতে কোনো মেয়রের পদত্যাগ বিরল ঘটনা, বিশেষ করে যখন তিনি এখনো দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে বিবেচিত হন। গৌতম দেবের পদত্যাগের খবর প্রকাশ্যে আসার পরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। সূত্রের দাবি, বর্তমান পরিস্থিতিতে তিনি স্বচ্ছন্দে কাজ করতে পারছিলেন না। প্রশাসনিক নানা সীমাবদ্ধতা এবং রাজনৈতিক বাস্তবতার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হয়। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, অনেক মেয়র পারিষদ নাকি পদত্যাগের পক্ষে ছিলেন না। তারা মনে করেছিলেন বোর্ডের মেয়াদ শেষ হওয়ার আগে নেতৃত্বে পরিবর্তন হলে প্রশাসনিক কাজকর্মে প্রভাব পড়তে পারে। কিন্তু গৌতম দেব নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। শেষ পর্যন্ত তিনি ইস্তফা দেওয়ার পথই বেছে নেন। গৌতম দেব উত্তরবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি দলীয় সংগঠন এবং প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। 2011 সালে তৃণমূল কংগ্রেস প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসার পর তাকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে দায়িত্ব দেওয়া হয়। সে সময় উত্তরবঙ্গের উন্নয়নমূলক প্রকল্পগুলির তার সক্রিয় ভূমিকা ছিল। 2016 সালের বিধানসভায় নির্বাচনে জয়ী হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পর্যটন মন্ত্রী করেন। উত্তরবঙ্গে পর্যটন শিল্পের প্রসার, নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে রাজনৈতিক জীবনে সাফল্যের পাশাপাশি একাধিক ধাক্কাও এসেছে। 2011 সালে বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে তিনি পরাজিত হন। আর সেই পরাজয়ের পর অনেকেই মনে করেছিলেন যে তার রাজনৈতিক গুরুত্ব কমে যেতে পারে। কিন্তু 2022 সালে শিলিগুড়ি পুর নিগমের নির্বাচনে তৃণমূলের বড় জয়ের পর তাকেই মেয়র করা হয়। আর এর মাধ্যমে দল স্পষ্ট বার্তা দিয়েছিল যে উত্তরবঙ্গে এখনো গৌতম দেব তাদের অন্যতম নির্ভরযোগ্য মুখ। শিলিগুড়ি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ শহর। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই শহরের প্রশাসনিক দায়িত্ব সামলানো সহজ নয়। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর গৌতম দেব শহরের পরিকাঠামো উন্নয়ন, রাস্তা সংস্কার, পানীয় জল সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক পরিষেবা উন্নত করার চেষ্টা করেন। তার নেতৃত্বে পুর নিগম প্রশাসন একাধিক উন্নয়নমূলক প্রকল্প হাতে নেয়। যদিও বিরোধীরা বারবার অভিযোগ করে এসেছে যে শহরের বিভিন্ন এলাকায় নাগরিক পরিষেবা প্রত্যাশিত মানে পৌঁছায়নি। বিরোধী দল বিজেপি এবং বামপন্থী সংগঠনগুলি প্রায়শই পুর বোর্ডের বিরুদ্ধে দুর্নীতি, অব্যবস্থা এবং উন্নয়নমূলক বিলম্বের অভিযোগ তুলেছে। তবে তৃণমূলের দাবি ছিল নানা প্রশাসনিক এবং আর্থিক চ্যালেঞ্জ সত্ত্বেও উন্নয়ন থেমে থাকেনি। আর এই পরিস্থিতির মধ্যেই মেয়র পদ থেকে তার সরে দাঁড়ানো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গৌতম দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গেলে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফলকে গুরুত্ব দিতেই হবে। তৃণমূল কংগ্রেস তাকে শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রার্থী করেছিল। দল আশা করেছিল পুরসভার মেয়র হিসেবে তার জনপ্রিয়তা ভোটে প্রভাব ফেলবে, কিন্তু বাস্তবে তা হয়নি। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের কাছে তিনি পরাজিত হন। শুধু শিলিগুড়ি নয়, দার্জিলিং সমতল অঞ্চলের 3টি গুরুত্বপূর্ণ আসন, শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া, কোনোটিতেই তৃণমূল জয় পায়নি। আর এই ফলাফল তৃণমূলের কাছে বড় ধাক্কা হিসেবে দেখা হয়েছে, কারণ গত কয়েক বছর ধরে উত্তরবঙ্গের সংগঠন শক্তিশালী করার জন্য দল ধারাবাহিকভাবে কাজ করেছে। নির্বাচনের ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে শিলিগুড়ি মহকুমার এলাকায় এখনও বিজেপির শক্তিশালী ভিত্তি রয়েছে। মেয়র পদে ইস্তফার ঠিক আগে গৌতম দেবকে দার্জিলিং জেলা কমিটির চেয়ারম্যান করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ সাংগঠনিক রদবদল নয়, বরং আগামী পুরভোট এবং স্থানীয় প্রশাসনিক নির্বাচনের আগে সংগঠনকে নতুন করে সাজানোর একটা বড় পরিকল্পনা। চেয়ারম্যান পদ সাধারণত অভিজ্ঞ নেতাদের দেওয়া হয়।
যারা সংগঠনের দিক নির্দেশনা নির্ধারণে ভূমিকা পালন করেন। ফলে গৌতম দেবকে সরাসরি প্রশাসনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া সংগঠনের কাজে বেশি গুরুত্ব দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। কি বলছেন পার্থ প্রতিম দাস, আমাদের রিপোর্টারের বক্তব্য শোনাবো। গতকাল থেকে এই জল্পনা ছিল একেবারে তুঙ্গে, যাকে বলা যায় জল্পনার পারদ যেন চচ্চর করে বেড়ে চলছে। কি জল্পনা? শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব তিনি নাকি ইস্তফা দিলেন। এক কথায় তৃণমূলের বর্ষিয়ান নেতা শিলিগুড়ির মেয়র গৌতম দেব, যদিও বা এই মুহূর্তে তিনি প্রাক্তন। শিলিগুড়ি পুর কমিশনারের কাছে ইতিমধ্যেই তার ইস্তফা পত্র তিনি তুলে দিয়েছেন। তবে কি কারণে ইস্তফা, কেন ইস্তফা, সে নিয়ে এখনো পর্যন্ত গৌতম দেব সংবাদ মাধ্যমের সামনে কোনো কিছু বলতে নারাজ। তবে ইস্তফা পত্র যে তুলে দিয়েছেন তা কর্পোরেশন সূত্রে খবর, এবং তিনি আজকে কিন্তু তার নিজস্ব যে বাসভবন রয়েছে সেখানেই তিনি রয়েছেন। দলের অন্যান্য কর্মীরা আসছেন, তাদের সাথে কথাবার্তা বলছেন। তবে সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে, মেয়র পদ থেকে তিনি ইস্তফা দিলেন, তবে দলীয় পদ থেকে বা রাজনীতি থেকে কি অবসর নিচ্ছেন? তবে সে বিষয়ে বলে রাখা ভালো, তিনি কিন্তু রাজনীতি থেকে কোনো প্রকারেই অবসর নিচ্ছেন না। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের জেলার চেয়ারম্যান পদে তিনি নিযুক্ত হয়েছেন, এবং সেই তথ্য কিছু কয়েকদিন আগে এসে উপস্থিত হয়েছে তার হাতে। একদিকে যেমন চেয়ারম্যান পদে তিনি আসীন হয়েছেন, অন্যদিকে ঠিক তারপরেই কিন্তু কর্পোরেশনের মেয়র পদ থেকে তিনি ইস্তফা দিলেন। সেখানেই খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এই মুহূর্তে কর্পোরেশনের যে ব্যবস্থাপনা রয়েছে সেটা নিয়ে। তাহলে এবার কি ব্যবস্থাপনায় ছেদ পড়তে চলেছে? তবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কর্পোরেশন সূত্রে যে খবর থাকছে যে এখনো কিন্তু যে মেয়র পরিষদ রয়েছে তা কিন্তু ভেঙে যায়নি। কাজেই নতুন মেয়র কে হবেন তা নিয়ে যেমন একদিকে জোর জল্পনা চলছে, অন্যদিকে কর্পোরেশনের মেয়র গৌতম দেবের ইস্তফার কারণ নিয়েও কিন্তু জল্পনা একেবারে তুঙ্গে। ঠিক কি কারণে তার এই ইস্তফা? যদিও বা দলীয় সূত্রে খবর খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নাকি তার এই ইস্তফা। তবে এই মুহূর্তে এই ইস্তফাপত্র কেন, কি কারণ, আগামীতে কে মেয়র হবেন, গোটা বিষয়টাই কিন্তু এই মুহূর্তে ধোঁয়াশার মধ্যে রয়েছে। যদিও বা ইস্তফার কারণ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে একেবারেই কোনো কিছু জানাননি এখনো পর্যন্ত তিনি। তবে দলীয় যে অবস্থান রয়েছে সেখানে কিন্তু তার যে শক্ত ঘাঁটি রয়েছে, শিলিগুড়ি যে পদ রয়েছে, দার্জিলিং জেলার যে পদ রয়েছে, সেটা কিন্তু একেবারেই বহাল থাকলো। চেয়ারম্যান পদে তিনি থাকছেন, অর্থাৎ এক কথায় রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না, পদ থেকে অবসর নিলে। এখন দেখার বিষয়ে আগামীতে শিলিগুড়ি কর্পোরেশনের এই অবস্থা কিভাবে ফেরে, অচল অবস্থায় পরিণত হয় নাকি নতুন মেয়র যোগ হয় কোনো, বা নাকি অ্যাডমিনিস্ট্রেটর বসে। যদিও বা রাজ্যে কিন্তু এ নিয়েই বিভিন্ন জায়গায় পঞ্চায়েত থেকে বিভিন্ন যে প্রশাসনিক বোর্ডগুলো রয়েছে সেখানেই কিন্তু তৃণমূলের প্রতীকে যারা জয়ী হয়ে এসেছিলেন তারা একে একে কিন্তু ইস্তফা দিচ্ছেন। অবশিষ্ট ছিল শুধুমাত্র শিলিগুড়ি কর্পোরেশন, যাকে নিয়ে জোর জল্পনা ছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজেই ইস্তফা দিলেন শিলিগুড়ির মেয়র, এক কথায় এখন প্রাক্তন মেয়র গৌতম দেব। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।